বর্তমানে এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে আছে। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই ধরনের ভিডিও বানাতে চান। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং খুব সহজভাবে সহজ পদ্ধতিতে দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন। এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে। প্রথমে আমরা সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে লিখব বিগেল, BIGGLEAI.com, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যে বিগেলে যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ক্লিক করব। সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে, অর্থাৎ আপনি সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি দেখাচ্ছি না। তারপরে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে একটা ডিসকর্ড তৈরি করতে হবে। ডিসকর্ড কীভাবে তৈরি করতে হয়, ডিসকর্ড ছাড়া কিন্তু আপনি আপনার যে ভিডিওটা সেটা কমপ্লিট করতে পারবেন না। ডিসকর্ড তৈরি করার জন্য অবশ্যই একটা জিমেল লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। তো ডিসকর্ড পাসওয়ার্ড জিমেল দিয়ে ডিসকর্ড তৈরি করে নেবেন। আর আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক এবং ডিসকর্ডের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করে ডিসকর্ড তৈরি করতে পারবেন, অথবা আপনার যে ভিগেল যে এআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো আমি সরাসরি চলে যাব আমার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম আসবে। তো এরকম আসার পরে দেন আপনি করবেন কি, যেখানে দেখেন প্রমোট অপশন আছে, প্রমোট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেখা যাচ্ছে। তো আমরা কাঙ্ক্ষিত যে টেমপ্লেটটা, ভাইরাল টেমপ্লেটটা, সেটা চুজ করব। সেটা চুজ করার জন্য আমরা 3 নম্বর অপশনটাতে চলে আসছি। তো আপনাদের এখানে 2 নম্বর থাকতে পারে, 4 নম্বর থাকতে পারে। এই হচ্ছে আমাদের যে মূল যে ট্রেন্ডিং ভাইরাল টপিকটা, সেটা হচ্ছে এটা। তো আমি এটাতে ক্লিক করব না। এটাতে ক্লিক না করে দেন আমি এই যে এটা নিচে যে লেখাটা আছে সেই লেখাটাকে কপি করব। ওকে, লেখাটাকে কপি করলাম। করার পর আমরা আবার হোমে চলে যাব। হোমে যাওয়ার পর জয়েন দ্য বেটা এটাতে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেখানে ভিগেল এই অপশনটাতে ক্লিক করব। ভিগেল এই অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা গটিতে ক্লিক করব। তো আপনারা যখন নতুন অবস্থায় আসবেন তখন আপনাদের এখানে কমপ্লিট এই অপশনটা থাকবে। এই অপশনটা থাকলে আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনারা যখন কমপ্লিটে ক্লিক করবেন দেন আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে জিমেলটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেলটা দেওয়ার পরে দেন আপনার যে ইমেল আছে সেই ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর একটা ভেরিফাই অপশন আছে, সেই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। সেখানে একটা বিগেল থেকে ইমেল যাবে, সেই ইমেলে ক্লিক করার পর দেন আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে দেন এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেন আপনি আবার আপনার এরকম ইন্টারফেসে আপনি চলে আসবেন। আপনার ভিগেল যেই ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। এলিমেন্ট থেকে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট আপনি চুজ করবেন। আমি 1 নম্বর এলিমেন্ট চুজ করার পর দেখেন এখানে প্লাস আইকন আছে। সেই প্লাস আইকনে এখানে আপনাকে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর অ্যানিমেট লিখতে হবে। অ্যানিমেট লেখার পরে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর আমি যে ইমেজটা এখানে চুজ করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি, অথবা আপলোড ফাইল থেকে এখানে এনে দিতে পারি। তো আমি সরাসরি চলে যাব আমার ফাইলে যাওয়ার পর আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে যাব। আমি আমার ইমেজটা চুজ করলাম, ওপেনে যাব, দেন আমি ইমেজটা চুজ করলাম। তারপর এখানে দেখেন মোশন প্রমোট এই অপশনটা আছে। এই অপশনটার এখানে দেখেন একটু আগে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম আপনাদের যেই টেমপ্লেট থেকে, টেমপ্লেট হচ্ছে প্রমোট থেকে, প্রমোটে সেই লিঙ্কটা কপি করার পরে দেন আমরা সেই কপি করা লিঙ্কটা এখানে প্রমোট অপশনে আমরা পেস্ট করে দিব। মোশন প্রমোট অপশনে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ড অপশনে যাওয়ার পর এখানে আমরা ফ্রম টেমপ্লেট এই অপশনটা চুজ করব, ফ্রম টেমপ্লেট। তারপর আমরা অপশন আসলে অপশনটা অন রাখবো। রাখার পর দেন আমরা ইন্টারে পেস্ট করব। ইন্টারে পেস্ট করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কাঙ্ক্ষিত ভিডিওর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চাইলে আমরা এটা ডাউনলোড করে এটা যে কোনো জায়গায় আপলোড করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা তো ভিডিও বানালাম, কিন্তু ভিডিওটা ডাউনলোড করব কিভাবে? এটা খুবই সিম্পল। প্রথমে আমরা সার্চ বারে এই যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা যে ইউজার নেমটা আছে, আমরা যেই
অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেখানে একটা ইউজার নেম আছে, সেই ইউজার নেমটা এখানে সার্চ করব। আমার নাম SF দিয়ে আমার ইউজার নেমটা আছে, তো আমি SF মানিক এই ইউজার নেমটা দিয়ে আমার যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করছি। তো আমি সার্চ করব SF মানিক দিয়ে, তো আমার SF মানিক দিয়ে আমি আমার নামটা খুঁজে পেয়েছি। তো সেখানে যাব, সেখানে গেলে দেখতে পাবো যে আমার যতগুলো এর আগে ভিডিও বানাইছি অথবা বর্তমানে যে ভিডিওটা আমি ডাউনলোড করতে যাচ্ছি সেটা এখানে আমার দেখাচ্ছে। মূলত 2 থেকে 3 মিনিট লাগবে। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে দেখেন নিউ ওল্ড রিলিভেন্ট, এই অপশনগুলোতে আপনারা ক্লিক করবেন। নিউ অর্থাৎ নতুন যে ভিডিওটা বানাচ্ছেন সেটা, ওল্ড অর্থাৎ আগের ভিডিওটা, রিলিভেন্ট অর্থাৎ যেই আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ভিডিওগুলো দেখাবে। তো আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি করব কি, যে এখানে দেখেন নিচে আসে যে ভিডিওর অপশনে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে আমি ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনি আপনার ভিডিও ডাউনলোড করতে পারেন। আমার ভিডিও ডাউনলোড হয়েছে কিনা তারপর আমি চেক করার জন্য আমার ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে দেন আমার ভিডিওটা আমি প্লে করব।